ব্যাপারটা হচ্ছে প্রথমত এটা আমার নলেজে নেই যে ওখানে কোনো মন্দির স্থানান্তরিত করা হবে বা কিছু, আমাকে কোনো কথা জানানোও হয়নি। দ্বিতীয়ত যখন কালকে হঠাৎ দেখা গেল যে দুটো পিলার গাঁথা হচ্ছে পরে, এবারে খোঁজ নিতে খুঁজতে কেউ কোনো কথাও বলছে না, কেউ কিছু বলছেও না, তখন কর্পোরেশনের লোককে খবর দেওয়া হয়, কর্পোরেশনের লোককে দাঁড় করিয়ে আমাদের লোকেরা ওটাকে ডিমোলিশ করে দেওয়া হয়। তার কারণ হচ্ছে ওই ফুটপাতের তলায় 12,000 ভোল্টের সিএসসির কেবিল গেছে, ওখানে কোনো পার্মানেন্ট স্ট্রাকচার করলে এরপরে যদি কোনো দুর্ঘটনা হয়, বিং এর জনপ্রতিনিধি, সেটা তো আমার ঘাড়ে এসে পড়বে যে আপনি থাকতে এখানে একটা এত বড় পার্মানেন্ট স্ট্রাকচার হয়ে গেল আর আপনি চুপ করে বসেছিলেন, এখানে সিএসসির কেবিল গেছে এর তলা দিয়ে। আর মন্দির তো রয়েছে একটা পাশে, আবার কিসের মন্দির? আর ওখানে যে মন্দির হচ্ছে সেরকম, আর মন্দির যদি আমার ভাঙারই হয়, আমি যদি সম্প্রদায় গিয়ে তাহলে তো ওই মন্দিরটাই ভেঙে দিতাম। আমি জানি না, আমার কাছে তো এখনো কোনো ইনফরমেশন আসেনি। যদি কোনো ইনফরমেশন আসে তখন দেখবো কি কমপ্লেন আছে। প্রথম কথা, ফিজিক্যালি আমি ওখানে ছিলামও না, ফিজিক্যালি আই এম নট প্রেজেন্ট অ্যাট দ্যাট স্পট। আমাদের লোকেরা গেছিল, সেটা আমি অস্বীকার করছি না। যে আপনার সঙ্গে ভালো সম্পর্ক, তারপরেও তাহলে কেন ওদেরকে ব্যক্তিগত না জানিয়ে এইভাবে? আরে জানানো হয়েছে, জানানো মানে খোঁজ খবর করা হয়েছে, কেউ তো বলছে না। ওদের ক্লাবের সেক্রেটারিকে আমার কাছে এখানে মোবাইলে রেকর্ড আছে, আমি 3বার ফোন করেছি, ফোন ধরেনি, যে আমি খোঁজ নেওয়ার জন্য যে ওদের ক্লাবের সামনে এরকম একটা হচ্ছে, যে কি ব্যাপার, এটা ঘটনাটা কি। আরো একটা বিষয়, এটা হচ্ছে ওদের বক্তব্য কোনো ইনলিগাল কিছু করে, সেটা কর্পোরেশন, পৌরসভা, লোক আসবে, কিন্তু এখানে স্থানীয় কাউন্সিলর এখানে মন্দির ভাড়ার কাজ করছে। না, মন্দির যে হচ্ছে সেটা, ওটা কি মন্দির মনে হলো? আপনারা তো স্পটে গেছিলেন। তাদের বক্তব্য না, তাদের বক্তব্যটা ছেড়ে দিন, আপনারা তো নিজেরা গ্রাউন্ড জিরোতে গেছিলেন, তা সেখানে কি দেখে মনে হলো যে ওটা কোনো মন্দির ভাঙা হয়েছে? ওটা একটা আন্ডার কনস্ট্রাকশন, একটা কিছু করছিল, সেটাকে ভাঙা হয়েছে। আর কর্পোরেশনের লোক যে আসবে, কর্পোরেশনের লোক আসলে মালিককে নোটিশ দেবে কাকে? কাগজ কার নামে? বাড়ির ট্যাক্সের বিল কার নামে? এরকম তো কোনো ব্যাপার নেই, ওটা তো ফুটপাতে, টোটালটাই বেআইনি। আচ্ছা, আপনি বলছেন এটা অবৈধ? অবৈধ তো, টোটালটাই বেআইনি। এরপরে কি করে করতে দেবেন? অবশ্যই না, ওই জায়গায় অবশ্যই নয়। এবার আলোচনা যদি ওরা করে, আলোচনার ভিত্তিতে ওটা শিফট করার ব্যাপার থাকে অন্য কোনো সুটেবল জায়গা, যেখানে তলায় কোনো ইউটিলিটি সার্ভিস নেই, নিচে কোনো আমার ইউটিলিটি সার্ভিস ডিস্টার্ব করবে না, ট্রান্সপোর্ট ডিস্টার্ব করবে না, পাবলিক ডিস্টার্ব হবে না, সেরকম জায়গায় হতেই পারে, অসুবিধা কিছু না। একটা তো মন্দির রয়েছে, আর দীর্ঘদিন ধরেই রয়েছে, সেখানে তো কেউ ইন্টারাপ্ট করেনি। যদি কখনো স্থানান্তরিত অন্য জায়গায় করতে চায়, অন্য কোনো জায়গা কি আপনি করে দেওয়ার চেষ্টা করছেন? আমার কাছে আসলে, আমার সহযোগিতা চাইলে আমি তো সবসময়তেই করি। ওরা হঠাৎ কেন এত লাভ দিয়ে উঠলো আমি তো বুঝলাম না, এবং এটা করার আগে আমাকে জানালো না কেন সেটাও আমার নলেজে নেই। ওদের অত বড় ক্লাবটা ডান দিকে দেখেছেন ওই জেমস লং এর ওপরে, তো টোটালটাই ইললিগাল, আমি তো কিছু বলিনি, টোটালটাই ইললিগাল। ওদের কোনো প্ল্যানও নেই, কোনো দলিলও নেই, কোনো মালিকানাও নেই, করেছে ক্লাব করেছে, আমি কিছু বলিনি।